নমস্কার। পেট্রোলের যে মূল্যবৃদ্ধি সেই সংক্রান্ত কিছু তথ্য নিয়ে হাজির হয়েছি আপনাদেরকে জানাতে, এবং সেই তথ্যর মধ্যে যদি কোনো ভুল থাকে বা কোনো রকম ত্রুটি থাকে তো যে কমেন্ট বক্সে আপনি কমেন্ট করবেন প্লিজ। তো যাই হোক না কেন, লেটস স্টার্ট দ্য ভিডিও। এবং এটাও বলে দিচ্ছি, এই ভিডিওটাতে কোনো রকম কোনো রাজনৈতিক সংগঠনকে কটাক্ষ করে বা উদ্দেশ্য করে বলার না, এটা সিম্পলভাবে অ্যানালিসিস করা, আর কিছুই না। তো পেট্রোল কোথা থেকে আসে? পেট্রোল বা ডিজেল আসে হলো ক্রুড অয়েল থেকে। তো ক্রুড অয়েলটা অ্যাকচুয়াল কি? ক্রুড অয়েল হলো একটা কাঁচা তেল, আনরিফাইন্ড কাঁচা তেল। সেটা সম্ভবত পাওয়া যায় হলো মানে সৌদি আরব, ইরান, ইরাক যে কান্ট্রিজগুলোতে আছে ওগুলোতে পাওয়া যায়, বা পার্শ্ববর্তী কান্ট্রিগুলোতে। এইবার ইন্ডিয়া কী করে? ইন্ডিয়ার যে টোটাল তেল লাগে, মানে 80% তেল ইন্ডিয়া বাইরে থেকে ইম্পোর্ট করে। ইন্ডিয়া হলো দ্য ওয়ার্ল্ডের থার্ড লার্জেস্ট ইম্পোর্টার অফ ক্রুড অয়েল। ভাবতে পারছেন? ইন্ডিয়া। এবং এই ক্রুড অয়েলটার থেকে রিফাইন্ড হয়ে পেট্রোল, ডিজেল এই প্রকারের অনুসারে এটাকে বাইফিকেট করা হয়। তো যাই হোক না কেন, মেইনলি পেট্রোলের দামটা বেড়েছে শুধু মানে ইন্ডিয়া না, সারা পৃথিবীতে। তার একটাই কারণ হলো যে লকডাউনে যেহেতু আমাদের কাজকর্ম বন্ধ ছিল, ব্যবসাপাতি বন্ধ ছিল, দেশের ইনকাম সোর্স বন্ধ ছিল, তো সেই সূত্রে কী করেছিল, দেশের রাজস্বতে বা দেশের যে আমাদের যে কর্পাস থাকে, কর্পাসে ফুলফিল করার জন্য সেন্ট্রাল আর স্টেট ট্যাক্স নিয়ে এই কর্পাসটাকে ফুলফিল করছে, বড় করছে, যাতে নেক্সট কিছু আসলে আমাদেরকে যেন লড়াই করতে পারি, নেক্সট যদি কোনো ক্যালামিটিস আছে। তো যাই হোক না কেন, কিন্তু সেখানেও কিছু ব্যাপার আছে, তথ্য আছে, যেটা আমি বলতে চাচ্ছি যে পৃথিবীর মধ্যে, ওয়ার্ল্ডের মধ্যে এটাই সবচেয়ে দেখার বিষয় যে ওয়ার্ল্ডের মধ্যে ইন্ডিয়া নাও হাইয়েস্ট ট্যাক্স পেড করে। ইন্ডিয়া হ্যাজ পেইড হাইয়েস্ট ট্যাক্স ইন দ্য ওয়ার্ল্ড, 69% ট্যাক্স, হোয়াইরাস জাপান, জার্মানি, ফ্রান্স ইন্ডিয়া থেকে অনেক কম। জাপান 47%, জার্মানি 63%, ফ্রান্স 63%। তো ভাবতে পেরেছেন ওদের ট্যাক্স আর ইন্ডিয়ার ট্যাক্সের পরিমাণ। আমি আপনাকে একবার বলছি, একবার শুনে রাখুন, এরপরে যখন এটা অ্যানালাইসিস করবো তখন পার্ট বাই পার্ট আমি বুঝিয়ে দেবো যে কীভাবে ট্যাক্স 69%টা কী, আর 79% 47%টা কী। 69% আছে, ইতালি আছে 64%, ফ্রান্স আছে 64%, জার্মানি 63%, ব্রিটেন আপনার 62%, জাপান 47%, কানাডা 33%, অ্যান্ড সবচেয়ে কম 19% ইউএসএ। এবার 69%টা কি? 69%টা হলো স্টেট আর সেন্ট্রাল দুজন মিলিয়ে ট্যাক্স পে করতে হচ্ছে, দুজন মিলে আমাদেরকে ট্যাক্স দিতে হচ্ছে সরকারকে 69%। মানে ধরুন আমি 100 টাকা যদি 1 লিটারের তেল কিনি, ধরুন 1 লিটার তেলের দাম 100 টাকা, মানে 1 লিটার তেলের দাম 100 টাকা, সেখানে 100 টাকার মধ্যে আমাকে 69 টাকাই আমাকে দিতে হচ্ছে সরকারকে। মানে পার্সেন্টাইজ ক্যালকুলেশন করতে বলছি, কিন্তু আমি মানে কতটা বেশি। হোয়ারেস বাকি কান্ট্রিজগুলোতে অনেক কম। ইউএসএতে 19% সরকার ট্যাক্স নেয়, বোথ সেন্ট্রাল অ্যান্ড ট্যাক্স। মানে আমাদের একটা বিচারে, আমি সেটার কথা বলছি না, বাট আমাদের এখানে এত পরিমাণ ট্যাক্সের পরিমাণ। তো এবার কথা হলো যে সরকারের কেন এত ট্যাক্সের কারণটাই বা কী, বা ভাইরাস এখানে কী? কারণ সরকার চাচ্ছে হলো এই যে পেট্রোল আর ট্যাক্স, এই দুটো থেকে টোটাল 1.6 লক্ষ কোটি টাকা ইনকাম করতে। এই টোটাল এই যে সিজনটাতে, এই সিজনাল যাতে সরকারের এই যে ব্যাপারটা আসে সেটা যেন ফুলফিল হয়। এবং সরকার যা চেষ্টাও করছে, সরকার রিজার্ভার তৈরি করছে যেন আমাদের ফিউয়েল বা পেট্রোল নিয়ে যেন কোনো অসুবিধা না হয়। ঠিক আছে, সরকার 3টা রিজার্ভার তোমার 32 মেট্রিক টন ফুয়েল থাকবে, যেখানে যদি ফুয়েল 32 মেট্রিক টন রিজার্ভ থাকে তো সেটা আমাদের দেশে অলমোস্ট 9 দিন কাজ চলে যাবে। যাই হোক না কেন, সেটা পরের গল্প। আমি যেটা বলছিলাম যে পেট্রোলের দামটা বেড়েছে কেন।
তো পেট্রোল মোটামুটি আসে ক্রুড অয়েল থেকে। তো ক্রুড অয়েলটা বাইরের থেকে যখন কিনে নিয়ে আসে তখন 1 ব্যারেল হয়। ব্যারেল 1 ব্যারেল মানে 156 লিটার, 156 লিটার, 156 কি 157 লিটার হবে, এবং যার বর্তমান মূল্য হলো 2150 টাকা। তো 1 লিটারের দাম কত হচ্ছে 22 টাকা 24 পয়সা। আর ভাবুন 22 টাকা 24 পয়সা হলো 1 লিটার ক্রুড অয়েলের দাম। আর এটার রিফাইনারি এক্সপেন্সেস হলো 52 পয়সা, এবং তার আনুষঙ্গিক এক্সপেন্সেস মানে আপনার ডিলার কমিশন যেটাকে বলি, সেটাকে ধরুন আমি সব কিছু মিলিয়ে 6 টাকা। তাহলে কত হচ্ছে আপনার, দেখবেন যোগ করলে কত 30 টাকা। তো বর্তমানে আপনি উইদাউট সরকারকে ট্যাক্স দিয়ে কত হচ্ছে পেট্রোলের দাম 30 টাকা। 30 টাকায় আপনি 1 লিটার, ভাবতে পারছেন 30 টাকা 1 লিটার পেট্রোল। কিন্তু এখানে না, এখানে ব্যাপারটা এখানে না, ওটা হলো আমাদেরকে সরকারকে ট্যাক্স দিতে হয়, সরকারকে ট্যাক্স। এবার সরকারকে আমরা ট্যাক্স দিই, এখন সরকারকে ট্যাক্স দিতে হচ্ছে আপনার মোটামুটি 32 টাকা 98 পয়সার মতো 1 লিটারে। তাহলে 32 টাকা 98 পয়সা হলো সরকারকে ট্যাক্স। প্লাস সরকার এখানে দুটোভাবে ট্যাক্স নেয়, একটা হলো সেন্ট্রাল ট্যাক্স, একটা হলো ভ্যাট মানে ওয়েস্ট বেঙ্গল ট্যাক্স, মানে এক্সাইজ ডিউটি নিচ্ছে হলো সরকার, আর ভ্যাট নিচ্ছে হলো আপনার গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট। সেটা ভ্যাট মানে আপনার আলাদা আলাদা হয়, দেখবেন ভ্যাট চার্জটা আলাদা আলাদা প্রতিটা গভর্নমেন্টের, প্রতিটা স্টেট গভর্নমেন্টের আলাদা আলাদা ভ্যাট থাকে। তো সেই অনুসারে তো পশ্চিমবঙ্গের ভ্যাটটা আলাদা, দিল্লির ভ্যাট আলাদা, মুম্বাইয়ের ভ্যাট আলাদা। তো দেখবেন আপনি যখন ক্যালকুলেশন করবেন তখন দেখবেন যে প্রতিটা দেশের প্রতিটা স্টেটের ভ্যাট চার্জ নিয়ে দামটা আলাদা। তো যাই হোক না কেন, তো পেট্রোল যখন আসবে, পেট্রোলের দাম নির্ধারণ করার উপায় কি, ক্রুড অয়েল প্লাস ডিলার কমিশন প্লাস সেন্ট্রাল ট্যাক্স বা এক্সাইজ ডিউটি প্লাস ভ্যাট বা স্টেট ট্যাক্স, টোটাল। এইবার আমার কথা এটা না যে এইবার সব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে কত 89 টাকা, 90 টাকার কাছাকাছি পেট্রোলের দাম পৌঁছে যাচ্ছে। যে এইবার আমরা হয়তো ভাবতে পারি যে না এখন তো লকডাউন, এই জন্য হয়তো দেশের আর্থিক পরিস্থিতি খারাপ, এই জন্য সরকার কী করছে ট্যাক্সটা বেশি করে নিচ্ছে, যাতে সরকারের যখন রাজস্বটা ফুলফিল হয়ে যাবে, সরকারের যখন করপাসটা যখন ফুলফিল হয়ে যাবে তখন সে আবার ট্যাক্সটা কমিয়ে দেবে। কিন্তু আমার মতো অনেক ছেলেরই আছে এই ধরনের একটা কথা, যারা হয়তো জানেন যে একসময় মানে ব্যারেল, এখন যেরকম 1 ব্যারেলের দাম 2150 টাকা ছিল 2011 সালে বা 2012 বা 2013-14 সালে, ওই সময় কিন্তু ব্যারেলের দাম কিন্তু অনেক বেশি ছিল। 1 ব্যারেলের দাম অলমোস্ট আপনার 3,500-4 হাজার টাকার কাছাকাছি ছিল। 1 ব্যারেলের দাম যদি অলমোস্ট 3,500-4 হাজার টাকা আসে, তারপরে আমি ভাবতে পেরেছেন 1 লিটার পেট্রোলের দাম কত হবে, ক্রুড অয়েলের দাম কত হবে। 1 লিটার ক্রুড অয়েলের দাম যেখানে এখন হচ্ছে 22 টাকা করে, এত সস্তা কম, তো তখন সেখানে 40 টাকার কাছাকাছি। তো আপনি ভাবতে পারছেন সেই সময়, কিন্তু সেই সময়ও তো আমাদের সরকারের ট্যাক্স অনেক সেই সময় কম ছিল, 70 টাকা 72 টাকা 75 টাকা করে আমরা সবাই পেট্রোল কিনেছি, তাই না? কেন? ওই সময় সরকারের রাজস্ব পরিমাণটা অনেক কম নিত। এখন ওই সময় একটা স্ট্যাটিস্টিক্যালি একটা দিক দিয়ে বলছি যে 2011-তে সরকার পেট্রোলে কত ট্যাক্স নিত, আর 2021 সরকার কত ট্যাক্স নেয়। 2011-তে সরকার পেট্রোলের ট্যাক্স নিতে হলো 19 টাকা 98 পয়সা, ভাবতে পারছেন সরকার। আর যেখানে এখন ট্যাক্স নেয়, তখন বলছিলাম না 32 টাকা 98 পয়সা পেট্রোলে। ডিজেলে কত নিত, ডিজেল নিত সেম 15 টাকা 53 পয়সা, আর এখন নিচ্ছে হলো 31 টাকা 83 পয়সা। আপনি দেখবেন না, আমার মেইন বক্তব্য হলো যে ইন্ডিয়াতে কেন সরকার 69% ট্যাক্স পে করবে, যেখানে আপনার ফ্রান্স, জার্মানি, ইতালি ওরা এত কম, এবং আপনার কানাডা 33%, ইউএসএ 19%। ওরা কারণ যেদের ওইসব দেশের লোকেদের সিএলআই মানে কস্ট অফ লিভিং ইন্ডেক্স এবং পার ক্যাপিটা ইনকাম আমাদের দেশের লোকের পার ক্যাপিটা ইনকাম থেকে অনেক বেশি। ওদের জীবনযাত্রার মান আমাদের জীবনযাত্রার মানের থেকে মানে অনেক বেশি, অনেক উন্নতশীল দেশ। তো ওরা কেন এত কম ট্যাক্স পে করছে, ওয়ারেস আমাদের সরকার এত বেশি ট্যাক্স কেন, আমরা কেন পে করছি? তো এটাই হলো আমার মেন, আর এছাড়া কোনো আর মেন ব্যাপার না। এবং একটা সাজেশান দিতে চাই যে আমাদের দেশে যারা মানে পেট্রোল কোম্পানিজগুলো আছে, অয়েল রিফাইনারি কোম্পানিগুলো আছে, সেই কোম্পানিটা ওপেন মার্কেট কেন হয় না? ওপেন মার্কেট মানে হলো যে
যেরকম এইচপিসি বা আপনার ভারত পেট্রোলিয়াম বা রিলায়েন্স, ঠিক আছে, বা গ্যাস ইন্ডিয়া বা কোল ইন্ডিয়া, মানে যেই হোক না কেন, মানে এরা ওপেন মার্কেট কেন হচ্ছে না, মানে একই দাম কেন? আজকে যদি এটা ওপেন মার্কেট মানে হলো এটা এমন একটা মার্কেট যে মার্কেটে যার দাম যত কম তার তত বেশি সেল, যেরকম মোবাইলের ক্ষেত্রে যেরকম হয়, আজকে যে এই ব্র্যান্ডের দাম কম, এই ব্র্যান্ড ভালো ফিচার্স দিচ্ছে, আমি এখানে যাচ্ছি। তো এই মানে পেট্রোলের ক্ষেত্রে ওপেন মার্কেট ক্রাইটেরিয়া করে দিলে তো আমার মনে হয় বেশি বেস্ট। অ্যাটলিস্ট ডিলার কমিশন যেটা থাকে আমাদের, ডিলার কমিশনটার থেকে অ্যাটলিস্ট জনগণ হয়তো কিছুটা ছাড় পেতে পারে, তাই না? এবার কেউ হয়তো ডিলার কমিশনটা কম নিল, সেক্ষেত্রে বেশি ঠিক, যাই হোক না কেন। তো আমার মেন কথা এটাই যে বাইরের দেশগুলোতে তো বেশি নিচ্ছে, আমাদের দেশগুলোতে কম দিচ্ছে না স্যালারিটা, এই বলেই আমি রাখলাম। আর যদি কিছু বলার থাকে আপনাদের, তাহলে আপনারা প্লিজ আমাকে এই ভিডিওটাতে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং নেক্সট ভিডিওর জন্য কাইন্ডলি ওয়েট করুন। রাখলাম, বাই।